হাই, নমস্কার। আজকে আগস্ট মাসের 1 তারিখ। এই মাস হলো আমাদের ভারতের স্বাধীনতা মাস। আর 14 দিন পরে 15ই আগস্ট। একটা কথা বলতে চাই, ঠিক আছে? আমি শিক্ষিত লোকজন শিক্ষিত যারা ব্যক্তি আছে তাদেরকেই বলবো, যারা শিক্ষা নিয়ে চর্চা করে, ঠিক আছে? নিজেদের মেরুদণ্ড কোনো দিন বিকিয়ে দেবেন না, ঠিক আছে? কেন বলছি? একবার ভাববেন, ঠিক আছে, কোনটা ঠিক কোনটা ভুল। এটা আমি একমাত্র বাঙালিকে বলবো না, রাজবংশী, নেপালি, এমন ভারতের যতগুলো জনসমষ্টি আছে তাদেরকেই বলবো। কেন বলছি? কুচবিহার জেলার কোথাকার কোন স্বঘোষিত মহারাজ, ঠিক আছে, উনি যা বক্তব্য বলেছেন নেতাজির নামে, মানছি, কিন্তু তার কথা তার কথার পরিপ্রেক্ষিতে একটা বলা যায়, তার যে চেলা চামুন্ডারা বলছে যে সরকারকে বলতে ফাইল খোলাতে। আমি বলতে চাই, যদি মহারাজ যে আছেন, ওই মহারাজ বাবু, ঠিক আছে, সে একটু জোগাড় সেজে ঘুরে বেড়ায়, তিনি যদি কোনো প্রমাণ দিতে পারেন বা কোনো পুঁথি দিতে পারেন, তাহলে আমরা আরও উপকৃত হব। আমরা জানতে চাই, কারণ অনেকবার নিয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে। কংগ্রেস সরকার যখন ছিল তখনও এটা নিয়ে অনেকবার ধামাচাপা, অনেকবার অনেক কমিশন হয়েছে, এমনকি লাস্ট মুখার্জি কমিশনও হয়েছে, ঠিক আছে? এটা আজকের থেকে নয়, এটা অনেক দিন থেকেই হচ্ছে। আর নেতাজি নিয়ে যেটা বলতে হয়, ঠিক আছে, এটা নিয়ে রাজনীতি করার এমন একটা পয়েন্ট বা এমন একটা বিষয় যেটা সারা বছর চলবে, এটা কোনো সুরাহা হবে না। তার মেয়ে বলেছিলেন যে তাইওয়ান নাকি জাপানে যে রেনকুজি মন্দির আছে, তার অবশিষ্ট নিয়ে ডিএনএ টেস্ট করতে এই বর্তমান বিজেপি সরকারের সময় করানো হয়নি। মুখার্জি কমিশন আছে, জাস্টিস মুখার্জি কমিশন, সেই কমিশনেও বলা হয়েছিল যে নেতাজি গুমনামি বাবা হিসেবে 1984 সাল অবধি নাকি জীবিত ছিলেন, ঠিক আছে? ওটা নিয়ে অনেক রকম প্রশ্ন উঠেছে। ভাই, কেন? আমি এটা বলতে চাই, কেন এতটাই যে একজন ক্লাস 7 ফেল মন্ত্রী হয়েছে, তার সে কোনো কিছু যাচাই না করে উল্টোপাল্টা যা পারছে বলছে, ঠিক আছে? দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। কেন বস? কেন? কি হবে এগুলো নিয়ে? আর বলি, যেভাবে তোমরা যে বলছো যে কুচবিহার কুচবিহার এটা ভারতেরই তো অংশ, এখন তো বর্তমান ভারতেরই তো অংশ হয়েছে। যেটা বলছো না, আলাদা দেশ, আলাদা আরে বাপরে বাপ, অনলাইনে দেখলে এমনভাবে লেখা থাকে, মনে হয় যেন তারা ভারতকে নিজেদের অঙ্গই মনে করে না, বা ভারতবর্ষকে তারা ভারত দেশ বলেই মনে করে না। আরে ভাই, এভাবে হয় না, ঠিক আছে? কারণ এটা একটা সিম্পল প্রমাণ আমি বলছি, যেটা আমি কাশ্মীর নিয়ে বলছি। 1947 যখন ভারত যখন দুভাগ হয়, ভারত এবং পাকিস্তান হয়, পাকিস্তানে তৎকালীন জিন্না কী করেছিল, ঠিক আছে, জিন্না করেছিল ভারত স্বাধীন হওয়ার ঠিক 3 মাস পর, অক্টোবরের মাঝামাঝি হবে, আমার ডেটটা ঠিক মনে নেই, 1947 সে পিছন দিক দিয়ে ভারতে আক্রমণ করে দিয়েছে। যেভাবেই হোক তার কাশ্মীর নিতেই লাগবে, ঠিক আছে? আর তখনকার ভারতের যারা আর্মি ছিল এবং ভারতের যারা লোকাল পুলিশ এবং এই আরএসএস তখন একটা ভালো কাজ করেছিল, যে নিজেদের অনেকগুলো যে কর্মকর্তারা আছে তাদেরকে পাঠিয়ে ওই সময় কাশ্মীরকে সেভ করা হয়েছিল। কিন্তু ওর বদলে কী হলো, যে পিওকেটা এবং গিলগিট বালতিস্তান পুরো পাকিস্তানে চলে যায়, আর অর্ধেকটা আমাদের এখানে এসে পড়ে। আর ওই সময় তৎকালীন রাজা হরি সিং যে আছে, তিনি সই করে ভারতে অন্তর্ভুক্তি হয়। আর সেই থেকেই প্ল্যানিং হচ্ছিল যে কুচবিহারও ভারতে অন্তর্ভুক্তি হতে হবে 1949-এ। না হলে পরে এখন যেটা বাংলাদেশ, ওই সময় পূর্ব পাকিস্তান ছিল, বলা যায় না ভাই, কখন ওই সময় যদি অ্যাটাক করে দিত। এটারও তো একটা প্রমাণ আছে, অনলাইন ঘাটলে সব পাওয়া যায়। আমাদেরকে না হয় প্রমাণ দিতে বলছে, আমরা প্রমাণ দিচ্ছি, তোমরা এই প্রমাণটাও দাও যে কোনোরকম কোনো নেতাজির যদি কোনো থাকে, বা যদি কোনোরকম কোনো ভারত স্বাধীন হওয়ার কোনো বড় হাত থাকে, সেটা দাও, সে প্রমাণটা পেশ করো। উনি পেশ করতে পারছেন না, স্বঘোষিত মহারাজ, শুধু কী জানি বলে রাজবংশী ইমোশন নিয়ে খেলাধুলা করছে। ভাই, এভাবে হয় না।
আর আমি এইটুকু বলতে চাই, ঠিক আছে, আমরা যে বাঙালি, কেন বলছি যে বাঙালি বাঙালির শত্রু, এটার আমি 3টা প্রমাণ দেব, ঠিক আছে। প্রথম যখন আহ, বিশ্বযুদ্ধ হয়েছিল, ঠিক আছে, তখন নেতাজি ওই সময় কংগ্রেস ভেঙে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন। আর ওই সময় আহ, মানে জার্মানির যে ইসে আছে হিটলার, তার সাথে মানে দেখা দেখা করতে গিয়েছিলেন এর জন্য, যাতে ওই সময় ভারতকে স্বাধীন করা যায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় হয়নি, ওই সময় হিটলারকে মানে থামিয়ে দিয়েছিল। সেকেন্ডে এই ভারতে যখন কমিউনিস্ট পার্টি যেটা জন্ম হয়, ঠিক আছে, তা তো দুটো ভাগ হয়। প্রথম ভাগই হলো কলকাতার যেটা কমিউনিস্ট পার্টি হয়েছিল, জানি না সেটা এখনও তলে তলে চীনপন্থী কিনা তারা। এটা এখন তাও বলে রাখি, এটা বললেও অনেকে খারাপ পাবে, তারা যে মানে জাপানের যে তোজো, মানে জাপানের যে তোজো আছে, নেতাজিকে তোজোর কুকুর বলেছিল, এটাও ভুল কিন্তু। এটা ব্যঙ্গ করে এমন খোঁচা মেরে বলেছিল, কারণ জাপান ওই সময় চীনে অ্যাটাক করেছিল, ঠিক আছে। আর ওই প্রেক্ষিতে ওটা ওই কার্টুনটা মানে মানে বানিয়েছিল। তাহলে ভাবো কত, মানে কত অ্যাঙ্গেল অবধি নেতাজিকে ঘৃণা করা হয়। আর ওটাও ভারত স্বাধীনের জন্য ছিল। আর আজাদ হিন্দ ফৌজ ওর জন্য তৈরি হয়েছিল, যাতে একটু সামরিক শক্তি পেয়ে যাতে পুরো ভারতকে স্বাধীন করা যায়। আজ ওই সময় যদি একটু মানে সামরিক শক্তিটা পেয়ে যেত না, তাহলে হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ বলে থাকতোই না। ওকে, কারণ আমেরিকায় জাপানে পারমাণবিক বোমা দুটো নিউক্লিয়ার নিউক্লিয়ার মানে বম ফেলে, ঠিক আছে, জাপানের শক্তিটাকে ক্ষুণ্ণ করে দিয়েছিল। আজ না হলে পরে আজ না হলে পরে মানে এই মানে পাকিস্তান আর বাংলাদেশ থাকতোই না। এমনকি যেটা বাংলাদেশে যে রংপুর যে আছে না, সেটা আমাদের রাজবংশীদেরই, মানে কুচবিহার রাজাদেরই একটা পার্ট। ওটাও আজকে এখানে হতো, আমাদের ভারতের সাথেই হতো। আমরাও রংপুরে এসে করতে পারতাম। আর এটাও জানিয়ে রাখি, বাংলাদেশ যেটাকে উত্তরবঙ্গ বলে না, সেটা হলো রংপুর। ওটাও ওখানে কিন্তু মানে অতটা ডেভেলপমেন্ট নয়, যেটা আমাদের এখানে পশ্চিমবঙ্গে বলা হয় আমাদের বঙ্গ এতটা ডেভেলপমেন্ট নয়। সত্যি কথা বলতে গেলে একটা একটা কথা বলে রাখি, পুরো এই উত্তরবঙ্গের মধ্যে যদি ডেভেলপমেন্ট যদি কোনো ডিস্ট্রিক্ট থাকে, সবার প্রথমে আসবে কুচবিহার, সেকেন্ডে আসবে জলপাইগুড়ি, 3 নম্বরে আছে দার্জিলিং। এটা তোমরা বুঝে রাখো। শুধু একটা কথাই বলতে চাই, ঠিক আছে, নেতাজিকে নিয়ে যা শুরু হয়েছে এটা তো খুবই খারাপ, এটা বললাম। শুধু নেতাজি না, ধীরে ধীরে দেখো আরও অনেক মনীষী আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, আশুতোষ মুখোপাধ্যায়, তারপর বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, এদেরকে নিয়েও শুরু হবে, ঠিক আছে। সরি, আরেকবার বলে দিই, বিনয় বাদল দীনেশ তখন ঢেকুর উঠেছিল। খুব খারাপ লাগে। আমি শুধু একটা কথা বলবো, রাজবংশী হোক, মানে বাঙালি হোক, বা অন্যান্য মানে জাতিরা, ভাই শিক্ষিত লোকের সাথে মেলামেশা করো, শিক্ষিত লোককে ভোট দাও, ঠিক আছে। এইসব জাতিবিদ্বেষ নিয়ে, মানে জাতিবিদ্বেষ না না করে তোমরা মানে যেটা ডেভেলপমেন্ট, শিক্ষা, স্বাস্থ্য, কালচার, এগুলোর মধ্যে ইসা করো, কীভাবে চাকরি হবে এগুলো নিয়ে আলোচনা করো। কারণ দেখতে তো পাচ্ছ, আগে হিন্দু মুসলিম দিয়ে করলো, তারপর গান্ধীজি নেতাজি, এখন কিভাবে এই শ্যামাপ্রসাদকে একটু উপরে ওঠা যায়, নেতাজিকে ছোট করা যায়, তার জন্য জাতিতে বিভেদ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তাই বললাম, ভোট দেওয়ার আগে 10বার ভাবো, এমনকি তার শিক্ষাগত মানে যোগ্যতা জানো, কোন নেতাকে ভোট দিচ্ছ, ঠিক আছে। কারণ আজ একটা মানে মানে পাগলের জন্য রাজবংশী সমাজের সাথে আজকে বাঙালির এই অবস্থা খারাপ হচ্ছে। আমি এটুকুই বলতে চাই। আর সবশেষে একটা কথাই বলবো, আমাদের বাঙালিকেই বলবো, মানে ভারতের বাঙালি, ঠিক আছে, নিজের শিরধারা কোনো দিন বিকিয়ে দেবেন না, নিজের শিরধারা সবসময় শক্ত রাখুন। দেখলাম তো বিজেপি আসার পরও আপনারা যেভাবে প্রতিবাদ করছেন, এটাই চাই, এবং আমিও করব। নিজের শিরদাঁড়াটা সবসময় শক্ত রাখুন। আর সবসময় এদের সাথে কথা হবে শিক্ষা নিয়ে, ঠিক আছে, পড়াশোনা করবো। কারণ যার শিক্ষার কোনো মা বোন নেই, ঠিক আছে, তার কাছে এটাই আসল শত্রু। হিন্দু মুসলিম মানে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করা, জাতির মধ্যে ক্যাচাল করা। তাই বলি শিক্ষা নিয়ে কথা বলো, আর শিক্ষিত লোকের সাথে মেলামেশা করবেন। দেখবেন কার কার মুখের কথাবার্তা ভালো, কার মুখের কথাবার্তা মানে মার্জনা আছে, ঠিক আছে। শুধু শিক্ষিত লোকজনকেই মানে সম্মান দেবেন, অন্য কাউকে না। এটাই বলার ছিল। যাই হোক, তাও শেষবারের মতন একটা কথাই বলছি,
নিজের শিরদাঁড়া কোনোদিন বিকিয়ে দেবেন না। রাখলাম।